আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলে কল্পনা করতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কতটুকু রহমত। জাহান্নাম থেকে দুইজন ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে উপরে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে আদেশ দিবেন যে তোমরা পুনরায় জাহান্নামে যাও। তো ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ শোনার সাথে সাথে এক ব্যক্তি উঠে দৌড় দিবে জাহান্নামের দিকে, আর একজন হেঁটে হেঁটে যাবেন, পিছনের দিকে তাকাবেন, সামনে একটু আগাবেন, পিছনে তাকাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে তুমি সামনে হেঁটে যাচ্ছ আবার পিছনে কেন তাকাচ্ছ? তো ওই ব্যক্তি বলবেন, আল্লাহ, দুনিয়াতে শুনেছি যে আপনার রহমত অনেক বেশি, তো আমি আশা করতেছি হয়তো আপনি আমাকে মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও, তোমাকে মাফ করে দিলাম। প্রথম ব্যক্তি, যিনি আল্লাহর আদেশ শুনেই দৌড়ে যাচ্ছিলেন জাহান্নামের দিকে, তো ওনাকে জিজ্ঞেস করলেন যে তুমি আমার আদেশ শোনার সাথে সাথেই কেন দৌড় দিলে? তো ওই ব্যক্তি বললেন, আল্লাহ, দুনিয়াতে তো আমি আপনার আদেশ শুনতে পারি নাই, আপনার হুকুম মানতে পারি নাই, যার কারণে আজ এই ময়দানেও যদি আপনি আমাকে হুকুম দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য, আর এই আদেশ যদি আমি শুনি না, তাহলে হয়তো আমার জন্য ভয়াবহ কিছু হবে, যার জন্য আজকের এই দিনে আমি আপনার আদেশ শুনে জাহান্নামের দিকে দৌড়াইতেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বললেন, যাও, তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। তাহলে আপনি কল্পনা করুন, আল্লাহ আমাদের জন্য এত সুসংবাদ যে আল্লাহ কোরআনেও বলছেন যে তোমরা হতাশ হয় না, নিরাশ হয় না আমার রহমত থেকে। বান্দা যদি পাহাড় পরিমাণ পাপ করে ফেলে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে তওবা করুক, আমি তাকে মাফ করে দেবো। আপনি পাপ করতে আছেন, আপনি এখন পাপ করছেন, এখন জিনা করছেন, আপনি মসজিদে যান, নামাজ পড়েন, আপনাকে কেউ বাধা দেবে না। যতই পাপ করেন না কেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না।